পাস করেছি, তারপর ইন্টারমিডিয়েটে পড়ছি, ইসলামিক স্ট্রিমে পড়ছি। কিন্তু আমাদের মুসলমান ইসলাম ধর্মের যে বেশি আমরা মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে চালনা করতেছে এবং আমাদের লড়ে কেন জায়গা কেন বেশি কথা বলবো না। আমি আপনাদের মসজিদ বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। যেই মসজিদ যেইখানে আমরা বসলাম, এই ঘরটা হলো কার ঘর? যদি বলেন এই ঘরটা কার? এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা বসছে। আল্লাহর ঘরে যেই বান্দারা আল্লাহকে স্মরণ করার জন্য, রসুলকে স্মরণ করার জন্য বসছে, এরার জায়গা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? জুড়ে বলেন না, জান্নাত হবে না জাহান্নাম হবে? আমরা সবাই কি জান্নাতে যাইতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া, গুনাহ নিয়া বাড়ির থেকে আসছি, বেগুনা মাসুম বানাইয়া আল্লাহ পাক আমাদেরকে বাড়িতে নিয়ে যাক। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, সকলের কি আব্বা আম্মা ছিল? জুড়ে বলেন, সবার আব্বা আম্মা ছিল না? আজকে কি সবাই আছে? অনেকের আব্বা দুনিয়াতে আছে, অনেকের আম্মা আছে, অনেকের আব্বাও নাই আম্মাও নাই। যারা মাহফিলে আসছেন, যাদের আব্বা আম্মা কবরে আছে, ছেলে বিদেশ পাঠাইয়া যেমনিভাবে সন্তান টাকা দিলে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে চলে, আনন্দ চলে, সুন্দর করে অভাব থাকে না, চলতে পারে, তদ্রুপ যারা বিদেশ দুনিয়ার থেকে আখেরা চলে গেছেন, ছেলের দিকে তাকাই থাকে, মেয়ের দিকে তাকাই থাকে, তার নাইনাতকের দিকে তাকাই থাকে, এরা যদি দুনিয়ার মধ্যে কোনো নেক কাজ কইরা ওই আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য, দাদা দাদির জন্য দোয়া কইরা এই দোয়ার হাদিয়া কবরে পৌঁছা, আল্লাহ পাক জান্নাতি জিন্দেগি তাকে দান করে। তা আমরা যারা আসছি মনে হয় আমাদের আব্বা আম্মাই কবরে আছে, আর যারা এখনো মাহফিলে আসতে পারে নাই, এরা আব্বা আম্মা কবরে নাই, ঠিক কিনা বলেন? তো যাদের আব্বা আম্মা কবরে আছে, ওই মা বাপগুলো চিৎকার করে বলতেছে, এই নরাধম সন্তান, তোমার কি লজ্জা নাই? তোমাকে এত বড় বাড়ির মালিক বানাই দিয়ে এলাম, দোকানের মালিক বানাই দিয়ে এলাম, জমিনের মালিক বানাই দিয়ে এলাম, ব্যবসার মালিক বানাই দিয়ে এলাম, আজকে আমি কবরের মধ্যে কষ্টে আছি। আমার গ্রামে বেহেশতের বাগান সাজাইছেন, আলেমুলামারা দোয়া করবে, আর তুমি ঘরে বসে আছো। তুমি সন্তানের উপর আল্লাহর লানত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, মা বাবার দোয়া জীবিত থাকলে যেইভাবে লাগে, কবর থেকে মা বাবা বদদোয়া দিল এইরকমভাবেই লাগে। তা আমরা যারা এখনও বাড়ি করে ঘোরাফেরা করতেছি, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, দোকান পাড়ে বসে আছি, আল্লাহ পাক সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করছি। এই সূরাটা কোরআন শরীফে আছে নাকি নাই? এই সূরার মর্তবা অনেক বেশি। আল্লাহ পাক 3টা সূরা কোরআন শরীফের মধ্যে ছোট ছোট নাজিল করছেন। বলেন কয়টা সূরা নাজিল করছেন? 3টা সূরা। একটা হইছে আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা করছেন, আর একটা নবীজির রিসালাত নিয়ে আলোচনা করছেন, আর একটার মধ্যে বান্দার উপকার নিয়ে, বান্দা কি কি কাজ করলে পরে আখিরাতে লাভবান হবে এই বিষয় নিয়ে বান্দা সম্পর্কে আলোচনা করছেন। তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। যেই ব্যক্তি দৈনিক 3 বার পড়বে, আল্লাহ পাক আমল নামাতে 1 কদম কোরআন শরীফের সওয়াব লিখে দিবেন। রিসালাত নিয়ে আলোচনা করছেন, এই সূরাটার নাম হলো সূরা কাউসার। এর নাম কি বলেন? সূরাতুল কাউসার। এর মধ্যে আল্লাহর হাবিবের রিসালাত নিয়ে আলোচনা করেছেন, আর আল্লাহ বান্দার উপকার নিয়ে আলোচনা করছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। বলেন এই সূরাটার নাম কি? ঘটনাক্রমে একটা কথা মনে পড়ছে বলি। আমরা তো অনেক মাহফিল শুনি, মাহফিলে যাইয়া কার আওয়াজটা কেমন, আওয়াজটা শুনি, ভঙ্গিমা কথা বলার কেমন, এইটা দেখি। আসলে আমলের নিয়তে, ইসলাহের নিয়তে অনেক মানুষই মাহফিল কম শুনে, ঠিক কিনা বলেন? আর যারা ইসলাহের নিয়তে আলোচনা শুনে, আল্লাহ পাক ওই লোকগুলার কলবকে এমন পবিত্র করে দেন, বাংলার জমিনে বৈশা চোখপুরা বন্ধ করে আর তাহাজ্জুদের বিছানাতে বৈশা শোনার মদিনা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? বলেন কয়টা সূরা আছে? 114টা সূরা। আয়াত সংখ্যা কত? 6666টা আয়াত।
এখন আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? বলেন তো, তৌরিতে সূরা কয়টা আছে? জবুরে সূরা কয়টা? ইনজিলে সূরা কয়টা? কি বলেন? তৌরিতে সূরা আছে না? জবুরে আছে না? ইনজিলে আছে না? তা আমরা কি জানি এই কোরআন যেমন আল্লাহর, কোরআন শরীফ যেমন আল্লাহর কিতাব, তৌরিত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব। জিজ্ঞাসা করে হুজুর মুসা নবীর লাঠিটা কয় হাত লম্বা আছে? আইজো পর্যন্ত জিজ্ঞাসা করলো না হুজুর মুসা নবীর কিতাবের মধ্যে সূরা কয়টা আছে? মুসা নবীর কিতাব তৌরিতের মধ্যে আয়াত কয়টা আছে? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করছেন, আমার যে কোনো উম্মত মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরুহু আমসালিহা। এ আমার সাহাবা, আমার যে কোনো উম্মত, আমার যে কোনো সাহাবা কোরআনে পাকের একটা হরফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বগবতানম কে চুরুই তুদিদাম তুরা আজ জুমলা নম্বর গজিদাম। বগবতানম কে চুরুই তুদিদাম তুরা আজ জুমলা নম্বর গজিদাম। আমরা তো উস্তাদের চেহারা দেখে কোরআন শরীফ পড়ি, উস্তাদের জবান থেকে কায়দা পড়ি, ইসিবারা পড়ি। আর সাহাবায়ে কেরাম দিনের সূর্য, নবুয়তের সূর্য, রাহমাতাল লিল আলামিনের জবান থেকে কোরআন শরীফ শুনতেন, শিখতেন। আল্লাহ রাসূলের নূরের, আল্লাহ রাসূলের চেহারার নূরের আলোতে সাহাবায়ে কেরামের কলব আলোকিত হয়ে যেত। যে কোরআন যার উপর নাযিল হয়েছে, যিনি হাসরের মাঠে কোরআন পড়ার পরে 8 লক্ষ বছর মাঠের মানুষগুলো বেহুশ হয়ে হাসরের মাঠে পড়ে থাকে। খুদা খুদা আমিরে মাহফিল বুদ মুহাম্মদ শমে আরব কে জুমলা আম্বিয়া রুকসা দরা মাহফিল কে চু বসমিল, কে জুমলা আম্বিয়া রুকসা দরা মাহফিল কে চু বসমিল। আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বড় ভাই মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কিয়ামতের মাঠে একটা মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে আদম থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে গিয়েছিল, যত জিন্নাত দুনিয়াতে গিয়েছিল, সবাইকে এক মাঠে জমা করা হবে। আর ওই মাহফিলের সভাপতি স্বয়ং রব্বুল আলামিন হবে। বলেন সভাপতি কে হবে? খুদা খুদা আমিরে মাহফিল বুত। খুদা খুদ মানে আল্লাহ নিজেই, আমিরে মাহফিল বুত ওই মাহফিলের সভাপতি হবেন। আমির মানে সভাপতি, মুহাম্মদ শমে আরব। আর ওই মাহফিলের লাইট হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না, হাসরের মাঠটা কি দেবগ্রামের সমান, করবাতানার সমান? এটা কি সারা বাংলাদেশের সমান? আল্লাহু আকবার। যেই মাঠের মধ্যে একদিনে সবাই উঠবে, আগে যত মানুষ গেছে, বর্তমানে যত আছে, ভবিষ্যতে যত আছে, সবাই যেই মাঠের মধ্যে বসবে, ওই মাঠটার নাম হলো হাসরের মাঠ। এটা দুনিয়ার কোনো জায়গা দিয়ে এটা তুলনা করা যাবে না। আমরা ওয়াজ মাহফিলের মধ্যে বলি 6 দিনে আল্লাহ দুনিয়া বানাইছে। কি বলি বলেন? 6 দিনে আল্লাহ দুনিয়া বানাইছেন। বরং হাদিসের কিতাবে তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম লিখছেন, আরে বেটা দুনিয়া তো দুনিয়ার দিনে 6 দিনে না, আখিরাতের দিনে 6 দিনে বানাইছেন। আর আখিরাতের দিনে 6 দিন যদি হয়, আল্লাহ পাক দুনিয়া বানাইতে 6000 বছর সময় লাগছে। বলুন না সুবহানাল্লাহ। বলেন কয় হাজার বছর সময় লাগছে? এখন চিন্তা করেন, আমি কিন্তু ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই সূরাটা সামনে রেখে কিছু আলোচনা করব যে আমাদের দাম কত, আর কখন আমাদের দাম হবে, কি কাজ করলে আমাদের দাম হবে, ওই দামটা নিয়ে আমি আলোচনা ইনশাল্লাহ করব। আল্লাহ পাক আমাকে এবং সকলকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা। মানুষ বানাইছেন কয় দিনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 40 দিনে বানাইছেন। বলেন কয় দিনে বানাইছেন? এখন যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 40 বছরে বানাইছেন, যদি 40 বছর হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইতে আল্লাহ পাকের দুনিয়ার সময় লাগছে 40,000 বছর। সুবহানাল্লাহ বলেন যে করেন, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যত জোরে বলবেন মিস্টার ইবলিস পিছনের দিকে বাতাস ছাড়বে, সামনের দিকে দৌড়বে, এদিকে ফিরা তাকানোর সময় নেই।
40,000 বছর বানাইতে যেই মানুষের সময় লাগছে বলছে আল্লাহ কোন বললেই কোন হয়ে যা, আর মানুষ বানাইতে 40,000 বছর সময় লাগালেন, ওই মানুষের হিসাব রোজ আল্লাহ এমন ভাবেই নিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে ধরছেন, এই সূরার মধ্যে মানুষের সব কিছু আল্লাহ ধরে তুলছে। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 30 পারা কোরআনে যদি একটা আয়াত আর নাজিল না হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুহাম্মদের মিশন দুনিয়াতে কায়েম করার জন্য সূরাতুল আসরি যথেষ্ট ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাহফিলের প্রধান অতিথি। সারাটা মাঠ যখন সারাটা পৃথিবী না, এমন তো 10টা পৃথিবী না, 70টা পৃথিবী না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার জান্নাত নিয়ে তোমরা চিন্তা করে পারবে না, এমন মন দেই নাই, কলব দেই নাই যেই অন্তর দিয়া চিন্তা করতে পারবা, এমন কান দেই নাই যে অন্তর দিয়া শুই না তোমরা এটা অনুধাবন করতে পারবা। অর্থাৎ দুনিয়ার কোনো জিনিস দিয়া এটা বোঝা সম্ভব না, আমি এমন জিনিস ওইখানে তোমাদের জন্য রাখছি। আল্লাহর রাসূল ওই মাহফিলের প্রধান অতিথি, আর বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বগুতা যদি উরা রাওয়া কুন अगर दिल से हस्तूरा दवा कुन बगबता जोते उरा रवा कुन अगर दिल से हस्तूरा दवा कुन। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 3টে চার রাখবেন, একটা তো আল্লাহর আরশে আজিম আল্লাহ নিজে বসবেন, আর আরশে আজিমের মধ্যে আমার নবীর জন্য একটা চেয়ার আল্লাহ রাখবেন, এটা হলো প্রধান অতিথির চেয়ার। আর ওইখানে পাশে রাখবেন বিশেষ অতিথির চেয়ার, যে চেয়ারের মধ্যে দাউদ আলাইহিস সালাম বসবে। বলুন না সুবহানাল্লাহ। হাসরের মাঠ কায়েম, কোনো বাতি টাতির ব্যবস্থা কোনো কিছু নাই। আল্লাহ পাক ঘোষণা করবেন, যাও জিবরাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়া নিয়ে আসো। এ রব্বুল আলামিন, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, মক্কার কোনো চিহ্ন নাই, মদিনার কোনো চিহ্ন নাই, আপনার হাবিবকে আমরা কোথায় থেকে আনবো? এমন সময় আমার আল্লাহ ডাকতে বলবেন, যাও দুনিয়া থাকতে যেমনি ভাবে একটা সূর্য আসমান থেকে দুনিয়ার দিকে পড়তো, আলো পড়তো, বুঝতো, আমি আমার বন্ধুর সিনা থেকে সিনা মুবারকের নূর এমনি ভাবে আরশে আজিমের দিকে উদুত করে রেখেছি। তোমরা ওইখানে যাইয়া আমার বন্ধুকে ডাক দিয়া হাসরের মাঠের মধ্যে আনবা। প্রধান অতিথির চেহারার মধ্যে যখন আমার বন্ধুরে বসাইবা, আমার বন্ধুর চেহারার নূরের আলোতে সারা মাঠ আলোকিত হয়ে যাবে। কেমন নবীর উম্মত আলী রবিউল আউয়াল আইলেন, ছিন্নি আর জিলাপি খাইয়া জুস্তু জুলুসের মিছিল করলে আশিক রাসূল হওয়া যায় না, ঠিক কিনা বলেন? নবীর হক নবুয়ত নিয়ে টানাটানি করে কাজে আনি না। আমার নবীকে, নবীর স্ত্রীগণকে অসভ্য ভাষা গালাগালি করে সন্ত্রাসী বলেন, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে তাদের একটা বিবৃতি পর্যন্ত আমরা পাই না, ঠিক কিনা বলেন? আর যখন কোনোখানে খাওয়া আছে আর ওইখানের মধ্যে যায় যদি এরা দাঁড়াইতে পারে আর সালাম দিতে পারে, বড় যে এরা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর এশকে রাসূল অর্থাৎ মহব্বতের রাসূল সব এরা কিনা লেছে। বরং এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ওলামায়ে হক্কানিরাই রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? ফতোয়া বিরোধীর রায়ের সময় 6টা ওলামায়ে কওমি এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা জানাই দিতে চাই, যতদিন পর্যন্ত এই দেশের জমিনের মধ্যে ওলামায়ে হক্কানি ওলামায়ে দেওবন্দি থাকবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে আশিক রাসূল থাকবে, ঠিক কিনা বলেন? আমরা শুধু মুখে মুখে আশিক রাসূল না, আমরা ওই আশিক রাসূল নবীর জন্য জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত, ফাঁসির মঞ্চে ঝুলতে হলে ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত, জেল জুলুম নির্যাতন বরদাস্ত করতে প্রস্তুত হলে ওলামায়ে কওমি বরদাস্ত করতে প্রস্তুত, তা প্রমাণ করে দেখিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার দুঃখের সাথে বলতে হয়, যেই নবীকে আল্লাহ খুশি করার জন্য জিজ্ঞাসা করবেন আপনি কি চান, আল্লাহ রাসূল বলেন আমি কোনো কিছু জায়গায় একটা উম্মত আমার জাহান্নামে থাকুক আমি এটা চাই না, আমি চাই আমার সমস্ত উম্মত দিয়া জান্নাতে যাবে। বলতেছিলাম আমার নবী যখন প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসবে, সারা মাঠ আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক ডাকতে বলবে, দাউদ তোমার কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করে দাও। হযরত দাউদ এমন কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছিলেন
যেই কণ্ঠে তেলাওয়াত করলে বাতাস থেমে যেত, উড়ন্ত পাখিগুলো থেমে যেত, পানির নিচের মাছ পানির উপরে উঠে যেত, পশু পঙ্খিগুলো পর্যন্ত থাইমা থাইমা ওনার তেলাওয়াত শুনতো। এত সুন্দর তেলাওয়াত। তাফসীরের কিতাবে লেখছে দাউদ আলাইহিস সালামের একটা তেলাওয়াত দিয়া 70 ধরনের আওয়াজ বের হতো। হযরত দাউদ যখন তেলাওয়াত করে শোনাবেন, হাসরের মাঠের মানুষগুলো একটা দ্রুত গতিতে একটা গরুকে জবাই করে দিলে ওই গরুটা যেইভাবে লাফালাফি আরম্ভ করে, হাসরের মাঠের মানুষগুলো কোরআনের তেলাওয়াত শোনার পরে এরকম ভাবে লাফালাফি আরম্ভ করে বেহুশ হয়ে যাবে। একদিন ন, 2 দিন ন, সারা মাঠের মানুষ 8000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আবার 8000 বছর পরে আবার আল্লাহ ঘোষ করবেন, ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, বলো দেখি কতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছ? কেউ বলবে 2 মিনিট, কেউ বলবে 5 মিনিট, কেউ বলবে 10 মিনিট। আল্লাহ ডাকতে বলবে, না না, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা না, তোমরা জানো না আমি আল্লাহর এই সময়টা আখিরাতের হায়াতে 8000 বছর পার হয়ে গেছে। এবার মানুষগুলাকে হুঁশ করবেন, আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব गर रसूले सिस्ते दर्द जो तुमने खा जो खबरदारी जरा से आसमा गर रसूले सिस्ते दर्द जो तुमने खा जो खबरदारी जरा से आसमा। ও আমার হাবিব, দুনিয়ার মধ্যে বৈশাখ আসমানের খবর বান্দাদেরকে শোনাইছেন আপনি, আমি আল্লাহ আপনারা জানাইছি, আপনি বান্দাদেরকে জানাইছেন। এখন আমি আল্লাহ পারমিশন দিলাম, অর্ডার করলাম, আমি আল্লাহ বসে আছি, আপনি এখানে বসে, আমি আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করছি, আপনার এই রহমতি বরকতি কণ্ঠে কোরআনের তেলাওয়াত আপনার বান্দাদের উম্মতকে শোনায়া দিই। ভাইরা আমার, সারা মাঠের মধ্যে কোটি কোটি অগণিত মানুষ দাঁড়াবে। রাসূল যখন তেলাওয়াত আরম্ভ করে দেবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আমার রাসূল বলছেন লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবাল কুরআন ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা অন্তঃকরণ আছে, আর আল্লাহ পাকের কোরআন শরীফের অন্তঃকরণ হলো সূরাতুল ইয়াসিন। যেই ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, তার আব্বার কবরের পাশে শুক্রবারের দিন, জুমার দিনে, বদরের নামাজের পরে আল্লাহ পাক 10 কদম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন তেলাওয়াত শেষ করে দিবে, হাসরের মাঠের মানুষগুলো একটা দ্রুতগামী টুকুরা যেমনি ভাবে দৌড়া, এইভাবে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। এমন এক সময় আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব ভগবতা তুজু বাসাতে বারাদি আগার বাসো তুজু তেলাওয়াতে শুনি দি। আপনি তেলাওয়াত বন্ধ করেন, এবার আমি আল্লাহ নিজে তাদেরকে তেলাওয়াত করে শোনাবো। বলুন না সুবহানাল্লাহ। একদিন না, 2 দিন না, 1000 বছর না, হাসরের মাঠের মানুষগুলা নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিবেন, বেহুশ হয়ে 8 লক্ষ বছর পরে থাকবে। বলেন কয় লক্ষ বছর পরে থাকবে? 8 লক্ষ বছর পরে থাকবে। 8 লক্ষ বছর আল্লাহ হুশ করবেন। ওরা বলবে, তোমরা কি এত সুন্দর তেলাওয়াত শুনতে চাও? তখন বান্দারা বলবে, আল্লাহ এত সুন্দর কার তেলাওয়াত আছে? আর এতক্ষণ তো সৃষ্টির জবান দিয়ে তেলাওয়াত শুনছো, এখন স্রষ্টার কুদরতি জবান থেকে তেলাওয়াত শোনো। বলুন না, স্রষ্টার জবান থেকে তেলাওয়াত শোনো। এবার আল্লাহ পাক নিজে সূরাতুর রহমান তেলাওয়াত আরম্ভ করে দিবেন। যখন আরম্ভ করে দিবে, সারা মানুষগুলো অবস্থা এমন হয়ে যাবে, এরা যখন তেলাওয়াত শেষ করে দিবে, আল্লাহ পাকের এই দিদার দর্শনের পরে মানুষগুলো এত সৌন্দর্য হয়ে যাবে, অর্থাৎ যেই অবস্থা মাটি ঢুকছিল ওই অবস্থা থেকে আরো 70 গুণ বেশি তাদের সৌন্দর্য বেড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী ডাকতে বললেন, একটা হরফ পড়লে 10টা নাকি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তৌরাতে যদি আজ তৌরাতের আয়াত পড়লে কয়টা নাকি, হরফ পড়লে কয়টা নাকি? আমার রাসূল ডাকতে বলেন, থামো, জিবরাইল আমাকে কি বলে আমি শুনি, তারপরে বলবো। হযরত জিবরাইল নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাই দেন, যেই ব্যক্তি তৌরাতের একটা হরফ পড়বে তারও 10টা নেকি দান করে দিবেন। সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর রাসূল ডাকতে বলে, ও আমার সাহাবারা, তোমরা কেন কান্না আরম্ভ করে দিলা? এবারে সাহাবায়ে কেরাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৌরাত
তৌরিতের মধ্যে আয়াত কয়টা আমরা জানি না, তৌরিতের মধ্যে সূরা কয়টা আমরা জানি না। যদি আমাদের থেকে তাদের আয়াত সংখ্যা বেশি হোক, তাদের সূরার সংখ্যা বেশি হোক, তাদের সওয়াব বেশি হবে, তারা জান্নাতে চলে যাবে। এমন সময় জিবরাইল ডাকতে বলেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন কোরআন শরীফের মধ্যে ছোট সূরা, মাঝারি সূরা, বড় সূরা আছে, কিন্তু তৌরিত, জবুর, ইনজিলের সূরা একটা ছোট একটা বড় নাই। প্রথম সূরাটা যেমন বড়, শেষ সূরাটা এমন বড়, অর্থাৎ প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, তৌরিতের আয়াত কয় হাজার? এক একটা সূরার মধ্যে 1000 আয়াত, আর সূরা হলো 1000। 1000 সূরার যদি 1000 আয়াত হয়, তৌরিতের আয়াত হলো 1 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, তৌরিতের আয়াত কয় কোটি? জবুরের আয়াত 1000 করে, যদি একটা সূরা যদি 1000 করে আয়াত হিসাব করে দেখেন তাহলে কতগুলো হয়? তৌরিত, জবুর, ইনজিল সমস্ত সূরাগুলোর এতগুলো আয়াত। এবার সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আমার নবী রাখতে বলেন, আমার সাহাবারা তোরা দাঁড়াব, তৌরিতের সূরা শুনলা, আয়াত শুনলা, কান্না কেমন কি? নবী গো, তাদের সূরা হলো বেশি 1000 সূরা, আয়াতও বেশি 1 কোটি। আর আমাদের সূরা কম মাত্র 114টা, আয়াতও কম মাত্র 6666। কিয়ামতের মাঠে তাদের সওয়াব বেশি হবে আর আমাদের সওয়াব কম হবে। আর আল্লাহ আপনার উপরে আয়াত নাযিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ আল্লাহ বলছে প্রতিযোগিতা করার জন্য নেক কাজের দিকে। এরা যখন আয়াত পড়বে সওয়াব বেশি, আমরা যখন আয়াত পড়ব সওয়াব কম। এই দিক দিয়ে আমরা ঠকে যাবো, তারা জিতে যাবে, তারা জান্নাতি বেশি হবে। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা যা, আমার বন্ধুর উম্মতের অবস্থা বেশি ভালো না, আমার উম্মত, আমার বন্ধুর উম্মতরে দেখাই দেওয়ার জন্য আমার হাবিবের সামনে মিজানের পাল্লাটা ধরো। এক পাল্লাতে তৌরিত, জবুর, ইনজিল রাখো, আর এক পাল্লাতে কোরআন শরীফ রাখো। ওজন দিয়া দেখাইয়া দাও 3 কোটি আয়াতের ওজন বেশি না 6600 আয়াতের ওজন বেশি। এবার যখন এক পাল্লাতে 3 কোটি আয়াত রাখলেন, আরেক পাল্লাতে কোরআন শরীফ রাখলেন, ওজন দেওয়ার পরে দেখা গেল 3 কোটি আয়াত মিলেও আল্লাহর কোরআনের 6666 আয়াতের সমান হতে পারে নাই। আল্লাহ একদম, এই জিবরাইল, শুধু 3 কোটি আয়াতের মোকাবেলা কোরআন না, 3 কোটি আয়াত এক পাল্লার মধ্যে রাখ, আর আমার বন্ধুর উপরে যেই কোরআন নাযিল করেছি, কোরআনের শুরুর সূরা সূরাতুল ফাতিহাকে এক পাল্লাতে রাখো। এবার যখন সূরা ফাতিহাকে এক পাল্লাতে রাখলেন, আর তৌরিতকে, জবুরকে, ইনজিলকে এক পাল্লাতে রাখলেন, ওজন দিলেন, লক্ষ্য করে দেখা গেল 3 কিতাবের আয়াত মিলেও সূরাতুল ফাতিহার সমান হতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, সে যেন তৌরিত তেলাওয়াত করেছে, জবুর তেলাওয়াত করেছে, ইনজিল তেলাওয়াত করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের কুলাঙ্গারেরা, এখন আমরা ফেসবুকে দেখি যারও সন্তান যারা কোরআন শরীফের উপর পাও দিয়া মুসলমানকে দেখা, দেখছেন কি দেখছেন না? কোরআন শরীফের উপর পাও দিয়া দেখাইতেছে আমি বেইজ্জতি করতেছি। আমরা জানাই দিতে চাই, ফেরাউনের যেই দশা, নমরুদের যেই দশা, সাদ্দাত, হামান, কারুনের যেই দশা, যারা কোরআনকে অবমাননা করবে আল্লাহ তাদেরকে করবেন সেই দশা। ঠিক কিনা বলেন? যুগে যুগে কোরআনকে উৎখাত করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু টিকতে পারে নাই। যারা কোরআনকে মহব্বত করছে আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? মুফতি আসাদুজ্জামান দামাত বরকাতুহুল আলিয়া, উনার কি হাত 4টা? জুড়ে বলেন, ওনার কি হাত 4টা? চক্ষু কি 4টা? না আপনাদের যা ওনারও তা? তাহলে ওনার মান এত কেন? ওই কোরআন যখন ওনার ভিতরে ঢুকছে, আল্লাহ পাক যুগের শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করছি, সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে সময়ের কসম খাইলেন। বলেন কিসের কসম খাইছেন? সময়ের কসম। মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো মানুষের হায়াত। উমরে দুনিয়া আবি মিসলে বরমাকম, রফতা রফতা চুপকে চুপকে দম্ব দম্বে দুনিয়া আবি মিসলে বরমাকম, রফতা রফতা চুপকে চুপকে দম্ব দম। মানুষের হায়াতরা বরফের চাকার মতন। মনোযোগটা শুনেন, মানুষের হায়াতরা কিসের মতন? বরফের চাকার মতন। বরফ যেমনি ভাবে বিক্রেতাকারী, তার বরফটা বেচলে লাভবান হও, আর না বেচতে পারলে লোকসান হয়ে যাও। এই মানুষের
কাজ করলেও চলে যাবে, নেক কাজ না করলেও চলে যাবে। যারা বরফ বিক্রেতা বরফ বেচতে পারলে যেমনি ভাবে লাভবান, তদ্রূপে হায়াতে যারা নেক কাজ করবে তারা হবে লাভবান। ঠিক কিনা? এই সূরার মধ্যে আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আপনারা বলতে পারেন হুজুর আমরা ক্ষতিগ্রস্ত, যে মোবাইল আবিষ্কার করছি, এন্ডোস্কোপি সেট, এরপরে কত ইয়ারফোন, কত কিছু আবিষ্কার করলাম, কত কিছু দূরবীন থেকে দইরা, বিমান থেকে দইরা, রকেট থেকে দইরা, যা কিছু আবিষ্কার করলাম, এই আমার ঘরে বসে সারা পৃথিবী আমি দেখতে পারি। এক সেকেন্ডে আমি আমার ছেলের সাথে লন্ডন কথা বলতে পারি। আমি কিসের ক্ষতিগ্রস্ত? আমরা তো লাভবান। আমার আল্লাহ বলে না, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা যদি ইবাদতের নিস্তে মকসুদা আযহা, মানুষকে আমি এই ধরনের জিনিসপত্র বানানোর জন্য বানাই নাই, একমাত্র মানুষকে বানাইছে আমি আল্লাহ ইবাদতের জন্য। বলেন কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য। এই হাত দিয়েছে ইবাদতের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ নিজে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু আমি সৃষ্টি করেছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, দেখার জন্য আমলের দিক দিয়া কে ফাস্ট, দেখার জন্য কে বেশি ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো। আমার জায়গা দুইটা, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। যারা ভালো কাজ করবা এরা হবা জান্নাতি, আর যারা খারাপ কাজ করবা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? জান্নাত ভালো না জাহান্নাম ভালো? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, মানুষ জাহান্নামকে ভালোবাসে না, কিন্তু জাহান্নামে যাওয়ার আমলগুলো ভালোবাসে। টিভি দেখে জাহান্নামের আলামত, বেপরদা নারীকে দেখা জাহান্নামের কাজ, পরের হক নষ্ট করা জাহান্নামের কাজ, মাপে কম দেওয়া জাহান্নামের কাজ, অশ্লীল কথা বলা, গালাগালি করা জাহান্নামের কাজ, গীবত করা জাহান্নামের কাজ, নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামের কাজ, রোজা ছেড়ে দেওয়া জাহান্নামের কাজ। কিন্তু এখন কি নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? তো চিন্তা করে দেখেন, আমরা জান্নাতে যাইতে চাই, সবাই চাই জান্নাতে যাব, কিন্তু আমল করি জাহান্নামে। এক একটা মাহফিল থেকে যদি 10টা করে মানুষ সাজা হইতো, আমার বিশ্বাস বাংলাদেশে যত মাহফিল হোক এই দেশের সমস্ত মানুষ আল্লাহ বলি হয়ে যেত। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আল্লাহ এখন প্রশ্ন, সময়ের কসম কেন খাইলেন? সময়ের কসম খাইলেন ফজরের না, মাগরিবের না, এশার না, জোহরের না, খাইলেন ফজর আসরের কসম কেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। যত মানুষ দুনিয়াতে আছেন তাদের আমলগুলো দুইবার আল্লাহর দরবারের মধ্যে নেওয়া হয়, একবার ফজরের সময়, আরেকবার আসরের সময়। ফজরের সময় যারা আসেন, আসরের সময় যা, আসরের সময় যেই ফেরেশতারা আছে ফজরের সময় যা, আল্লাহ জিজ্ঞাসা করেন, ফায়াস আলুহুম রাব্বুহুম, আমার আল্লাহ প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও বান্দা, ও ফেরেশতা বলতে কি আমার বান্দাদেরকে কি অবস্থা রাইখা আসছো? ফেরেশতারা উত্তর দেন, আমরা যখন ফজরের সময় গেলাম, যাই দেখি তোমার বান্দা নামাজ পড়ে রাজাহার দুজাহাজাবাদ বাবুরাবাদ হুসের হুসের দাবাদ জানে কুরবত দিদারা দুরি মদা ইয়ার সবরা রুজে মাহজুরি মদা গর্ববেনি করবে উপর করবেরা জিবাবিনি বাদাজি সুরবেরা। আমরা যাই দেখি বান্দা ফজরের নামাজ পড়ে আর কি বলে, এই দুনিয়াতে সবচেয়ে বড় জায়গা হলো আমার কপালটা যখন তোমার কুদরতি পায়ে লাগাইয়া আমি যখন জবান দিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে মাথা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহর ডাক দিয়া বলে, রে আমার ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, আমি আল্লাহ ওই বান্দার মর্যাদা তোমরা ফেরেশতার থেকে বাড়াই দিলাম। আসবালায়াকে বাহারাদারি ওয়াসবাহাইমি নিজাহাম বগজারাজ হজে বাহাইম কাজবালায়াকে বগজুরি। ফেরেশতার থেকে মানুষের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। ঠিক কিনা বলেন? এই মাসটার নাম কি মাস? রজব মাস। বলেন মাসটার নাম কি মাস? এই মাসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কদম উঠাইছিলেন, আল্লাহ ওই কদম আরশে আজিমের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাত আসমানে যায় জিবরাইল কি বলছে? আগার এক সেরে মুয়ে মরে তোরে পরাম
ফরুগে তাজাল্লি সুজত পরম। নবী গো এইখান পর্যন্ত আমার এরিয়া, এর উপরে আমি আর যাইতে পারবো না। যদিও আমি নূরের তৈরি, এর উপরে আমি উঠলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের পাকা পুরে সারখার হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, এ জিবরাইল, অগারুদর রফিক না শুধু শফিক, ববরের সঙ্গে বায়াতে সদা জয় রফিক। অচিন দেশ নাচিন জায়গা জীবনে কোনোদিন এখানের মধ্যে আসি নাই। তোমার সাথে আমার বন্ধুত্ব, তুমি আমার কাছে যাও, তুমি আমারে নিয়ে আসলে আমি এখন কিভাবে যাবো? জিব্রাইলের কথার উত্তরে এবার জিব্রাইল আল্লাহর নবীর কথার উত্তরে ডাক দিয়ে বলেন, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মাজিদ সে বদ মুত্তাকা, সওয়ারে জাহাঙ্গীর একরা বুরাক, কে বুগদাস আজ কাসলেনির হিরাওয়াক। টেনশন কোনো করার কারণ নাই, যিনি আপনাকে দাওয়াত করে আনছেন স্পেশাল ভাবে আপনাকে নেওয়ার ব্যবস্থা করবে। আমার আল্লাহ একদম হাবিব, আমি আপনার অপেক্ষা আছি, আপনি আসেন। আমি আপনার অপেক্ষা আছি, আপনি আসেন। আগার বাসাদ তুদিদারে মোহাম্মদ, জিগারে বাসাদ তুদিদারে আহম্মদ, আগার হাহাম তু বাসাদ রিয়াদারুম, আগার দারাদ তুদিদারে তাবারুম। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার দেখতে চান, আমি আল্লাহ এমন ভাবে দেখা দেব দুনিয়ার কোনো মানুষ জানবেন না আপনি কোথায় আসছেন। আর আমি আল্লাহ যেখানে আছি আপনারা এখানে আনবো, অর্থাৎ জানাই দেব আপনার কদমের নিচে সাত আসমান, আপনার কদমের নিচে বেহেশত, আপনার কদমের নিচে দুনিয়া। অর্থাৎ আমি আল্লাহ এত বড় মর্যাদা আপনারা দান করছি মেরাজে, যেই মর্যাদার মালিক আমি আল্লাহ ছাড়া আর কাউকে আমি দান করি নাই। আমার পরে যেই শান, যেই মান, ওই মানের মালিক, ওই শানের মালিক আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বলগান নাস্তিকরা আমার নবীকে নিয়ে কটূক্তি করলে কি হবে? আর শাহজামের মধ্যে নিয়ে দুনিয়ার যত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক এই দুনিয়াতে সৃষ্টি হয়েছে দেখাই দিচ্ছেন, তোমাদের বিজ্ঞান আবিষ্কার যা করছো তা দিয়ে প্রথম আসমানে বসতে পারো নাই। আমার নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, আর শাহজাম পর্যন্ত এক রাত্রের কিছু সময়ের মধ্যে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? নবীর শান বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? শুধু বেশি না, সমস্ত নবীর শান যেখানে শেষ ওইখান থেকে আমার নবীর প্রশংসা আল্লাহ আরম্ভ করছে। খুদা দরে ইন্তজারে হামদমানিস, খুদা দরে ইন্তজারে হামদমানিস, খুদা দরে ইন্তজারে হামদমানিস। আমার আল্লাহ গো, আমি আমার বন্ধুর প্রশংসা তোমরা করবা এই অপেক্ষা আমি থাকি নাই। অর্থাৎ আমি আমার বন্ধুর এত প্রশংসা করছি, কিয়ামত পর্যন্ত যদি কেউ প্রশংসা না করে, আমার বন্ধুর প্রশংসা আমি আল্লাহ যা করছি এটাই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ নিজে বলতেছেন সময়ের কসম সারা পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এর ব্যাখ্যা হলো যারা নাকি যে উদ্দেশ্যে বানাইছি ওই কাজ না করবে এরাই হলো ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক হরফে ইস্তিসনা ব্যবহার করে জানাই দিলেন যার মধ্যে এই গুণগুলো থাকবে তারা হবে লাভবান। বলেন কয়টা গুণ? 4টা গুণ। কয়টা গুণ? 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা হলো লাভবান। ঈমান কারে কো? আওয়ামী লীগের সময় দেখা গেছে ঈমানদার কয়জন আছে? করছে জামাত ইসলাম, যখন পুলিশ টুলিশ দেখছে আমি জামাত ইসলাম কিনা, আমি আওয়ামী লীগ। ঠিক কিনা বলেন? আমার গ্রামের কথা আমি বলতেছি, সব আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগের ক্ষমতা শেষ এরা আবার হন যার যার আগের। বলুন না সুবহানাল্লাহ। এদের সামনে বলছেন এরা দুনিয়াতে যেতে দেরি হবে, জান্নাতি মেহমান আল্লাহ বানাইতে দেরি করবেন না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার ইমানদারি করে বলেন, আপনারা তো জানেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি শুরুর জীবনে একজন বড় কুস্তিগীর ছিলেন। উনি কি করতেন? মানুষের সাথে কুস্তি খেলতেন। বাগদাদের বাদশাহ ঘোষণা করছে আমার দেশের বীর পাহলওয়ান জুনাইদকে যে কুস্তিতে হারাতে পারবে তাকে 2000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। জুনাইদ বাগদাদীর এই কথা শোনার পরে জুনাইদ বাগদাদীও কুস্তিতে যাওয়ার জন্য রেডি। এক বৃদ্ধা মানুষ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বাদশার সামনে গেলেন। যে বাদশাহ
আমি আপনার কুস্তিগির জুনাইদের সঙ্গে কুস্তি খেলবো, আমার কি একটু সুযোগ দিবেন? বাদশাহ বলে, বাবারে টাকার কাম লাগলে টাকা নিয়ে যাও, লাঠি হাতে নিয়ে হাঁটতে পারো, না হলে পরে যাও, তুমি কিভাবে কুস্তি খেলবা? বরঞ্চ আজ থেকে অনেক দিন পর্যন্ত 4000 কুস্তিগির জুনাইদের সঙ্গে কুস্তি খেলছে, কেউ ঠকাইতে পারে নাই। তুমি আর ছোট গাইতে? হ্যাঁ আমি ঠকাবো, শর্ত হলো একটা, কুস্তি খেলার আগে আমাকে 1 মিনিট সময় দিবেন, কানে কানে একটা কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। যেই দিন কুস্তি আরম্ভ হয়ে যাবেন, এমন সময় জুনাইদ বাগদাদি মাঠের মধ্যে নামলেন। ওই বুড়া মানুষটা মাঠের মধ্যে নামলো কুস্তি খেলার জন্য। এবার জুনাইদের সঙ্গে লোকটা কথা বলতে যায়, যে বলো, বাবা তোমার নাম কি? জুনাইদ। ও হ্যাঁ আমার নাম জুনাইদ। আমার একটা কথা শোনো। কান্ডার কাছে যায় বলে, বাবারে আমিও জানি দুনিয়ার কোনো কুস্তিগির তোমাকে কুস্তিতে হটাইতে পারবে না, ঠগাইতে পারবে না, কিন্তু আমি সাধারণ মানুষ না, আমি হইলাম তোমার নবীর বংশের একজন মানুষ। ও জুনাইদ, আমি বড় অভাবী নেই, ছেলে মেয়ে আছে, বিবাহ দিতে পারি না, বিবাহ করাইতে পারি না, ঘরের মধ্যে চাল ডাল কিনে তাদেরকে খানা দিতে পারি না। আর যদি জুনাইদ সারা জীবনের ইজ্জতের গলার মধ্যে লাত্তি দিয়া, ইজ্জতের মাথায় হাতের মধ্যে লাত্তি দিয়া বেইজ্জতিটা গলাই নেস, আমি নবীর বংশের মানুষ ওয়াদা করলাম আমার আল্লাহ জান্নাতে তোমার ইজ্জত দান করে দিবে। জুনাইদ বাগদাদি বলে, নবীর বংশের কথা শোনার পরে আমার মনটা কেমন যেন হয়ে গেল। নবীর বংশের লোকের লোকে কুস্তি খেলবো, তারে আমার নিচে ফেলাইবে না, বিয়াদবি। রাসূল যদি কিয়ামতের মাঠে বলে, ও জুনাইদ, আমার বন্ধুর বংশ শোনার পর কেমনে ভাবে তুই তারে ঠকাইলি, কেমনে তোর বুকে ফেলাইলি, তোর আজকে জাহান্নামে তোমার অবস্থাটা কি হবে? ওই দিক দিয়ে বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামী জুনাইদকে কুস্তির থেকে ফিরাইয়া তোমার পাগল বানাইয়া মসজিদের মধ্যে ঢুকাইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার কুস্তি খেলার মধ্যে ডাক দিয়া বললেন, ঠিক আছে এবার কুস্তি আরম্ভ করেন। লোকটা যখন ওই জুনাইদের শরীরের মধ্যে ধরছে, সঙ্গে সঙ্গে তার বুকের নিচে পড়ে গেছে। সারা মাঠের মধ্যে আওয়াজ হয়ে গেল, জুনাইদ ঠকে গেছে, বুড়া মানুষ জিতে গেছে। সবাই জুনাইদকে জিজ্ঞেস করে, আর জুনাইদ বলে, এই বালা করে গজ দেখি না জো হ্যাঁ ইবেহি এক মাসুকা আন্দাজ হে। এটা কোনো মুসিবত না, এটা আশিক মাসুকের আলা, তোমরা বুঝবা না। আমি যখন লোকটার বুকের নিচে গেছি, আমি চাই দেখি আমি তো আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে গেছি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান কাকে বলে? নবীর মহব্বতে জীবনের ইজ্জতের গলার মধ্যে ইজ্জতের হাতে লাথি দিয়া বেইজ্জতির গলা, বেইজ্জতির মালা গলায় পড়ছেন, স্বপ্ন দেখে চাই দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতি মালা পরাইবার জন্য জুনাইদের সামনে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4টা জিনিস যারা তাদের মধ্যে থাকবে লাভবান। 1 নম্বর যারা ঈমান আনবে লাভবান। 2 নম্বর ঈমান আনার পরে যারা নেক কাজ করবে তারা হবে লাভবান। 3 নম্বর যারা সৎ কাজের আদেশ দিবে তারা লাভবান। 4 নম্বর যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, সবুর করবে, তারা হলো লাভবান। বলুন না সুবহানাল্লাহ। 15টা বছর পর্যন্ত আলেম ওলামার উপর জেল, জুলুম, নির্যাতন, অনেক ধরনের অত্যাচার চলছে। আলেমরা মানুষকে সবরের দাওয়াত দিয়েছে এবং হকের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের জমিনে ইতিহাস মানুষ ভুলে গিয়েছিল ফেরাউনের। নতুন ফেরাউন কায়েম কইরা ফেরাউন কেমন ছিল লেডি ফেরাউন দিয়ে বুঝাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা জানাই দিতে চাই, আমাদেরকে বলছে সাবধানে কথা বলেন। দেখেন না আপনাদের অবস্থা কি? আমরা বলছি যদি পাউডা বিছনা বাংলাদেশে জায়গা থাকবে না, মামুর বাড়ি যেতে হবে। ভাইরা আমার, যারাই যেই সময় এখানে আসবে, আর বাংলার মাটি এটা অনেক খাঁটি, অলি আল্লাহর রক্তের সাথে এই মাটির সম্পর্ক, শাহজালালের সাথে, শাহবরানের সাথে, শাহ মখদুমের সাথে, আল্লামা আহমদ শফীর সাথে, জুনাইদ বাবুনগরীর সাথে। এই মাটিতে যারা বেয়াদবি করছে করবে, কাউকে আল্লাহ রেহাই দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার ভাইজান এসে পড়ছেন, আমি আরো আগে চলে যেতাম। এখান থেকে যে গোপীনাথপুর একটা প্রোগ্রাম আছে, এরা আরো বলছিল গাই কিছু